আমি শামিম গ্রিলস। আমি একদম একটা ছোটখাটো গাছের আগায় একদম উঠে গেছি। গুহা নয়, এটা একটা ছোটখাটো গর্ত থেকে বের হয়ে আসছে। হেই গাইস, এটা একদম অসম্ভব রাস্তা। বাল পাকনামি ছাড়া এটা জীবনেই সম্ভব না। আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেখানে শরীর কাছে জানা না থাকলে একদম মারা খেতে হয়। আমি আজকে দেখাবো এখানে টিকতে হলে কি কি পাকনামি করতে হয়। এটা আফ্রিকার একটা সেরাভাঙ্গা জঙ্গল। কয়েক সেন্টিমিটার ধরে অবস্থিত এই জায়গাটি বেশ রোমাঞ্চকর। আফ্রিকার দক্ষিণে অবস্থিত বেশ রোমাঞ্চকর একটি জায়গা। হেই গাইস, আমি এখন একটা মানব কপ্টারে আছি, আর এই মানব কপ্টার মাটি থেকে কিছু আঙুল উপরে। এখান থেকে যদি আমি করি আমার ভালো ছিড়বে না। এই জঙ্গলে অনেক মাংসাশী প্রাণী আছে, এই জন্য আমার মানব কপ্টারে পাইলট জীবনে ওই মানব কপ্টার থামা হবে না। এই জন্য আমাকে এই মানব কপ্টার থেকে নামতে হলে কিছু পাকনামি অবশ্যই করতে হবে গাইস। বন্য জানোয়ারদের জন্য পাইলটটা মানব কপ্টার থামাতে পারবে না। পাইলটদেরকে কিছু ঘুষ দিতে চাইলাম, পাইলটরা বললো নিজে বাঁচলে বাপের নাম। তাই আমাকে কিছু বাল পাকনামি করতে হবে। আর এই অ্যাডভান্সারে আমার কাছে বাড়তি কোনো জামা কাপড়ও নাই, 3 ক্যামেরাওয়ালা মোবাইলও নাই, এমনকি আমার জাঙ্গিয়াটাও নেই। এই নিয়ে আমি প্রথমবার মানব কপ্টার থেকে জাম্প করেছি। 2015 সালে এক যুবক তার বালপাকনামি জ্ঞানের অভাবে তার গার্লফ্রেন্ডকে হারায়। বালপাকনামির গুরুত্ব অপরিসীম। বালপাকনামি জ্ঞানের কারণে আপনার জীবন হয়ে যাবে ঝাঁকানাকা ঝাঁকানাকা। হে গাইস, এখানে পানির খোঁজ করা আর খাড়ি সিঙ্গেল মেয়ের খোঁজ করা একই ব্যাপার। তবে এখানে বালপাকনামি জানলে সবই সম্ভব। এটা ডাহা মিথ্যে কথা। এই ক্যামেরাম্যান চুপ থাকো, তুমি আমার বিষয়ে কি জানো? আমি চাইলে সবকিছু করতে পারি। এখন আমাকে প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে। পানির জন্য আমাকে কোনো উঁচু স্থানে উঠতে হবে। আগেরবার উঁচু স্থানে উঠতে গিয়ে আমার ভবিষ্যতে চাপ পড়েছিল। এই গাইস, আমি বোধহয় একটু বেশি বাল পাকনামি করেছি, এই জন্য আমার জুতার বাল একদম ছিঁড়ে গেছে। দেখ, কোনো ব্যাপার না। গাইস, আমি এখন যেটা করবো সেটা হলো আমি একটু মুতি নিব।